আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে মির্তিজা নাসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েও মালয়েশিয়া যেতে পারেনি অনেক কর্মী, ঘটনা তদন্তে কমিটি গঠন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। ৩৬ বাংলাদেশি সহ ৯৯ অভিবাসী আটক করেছে মালয়েশিয়া পুলিশ, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। এবং জাপানি ভাষা শিক্ষা সহ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে চুয়াডাঙ্গায় টেকনিক্যাল সেন্টারের উদ্বোধন, বেকার যুবক যুবতীদের জন্য নতুন সম্ভাবনা। শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatvlive news। এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় কর্মী যাবার শেষ ফ্লাইট ছিল ৩১ মে, তবে মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েও যেতে পারেনি অনেক কর্মী। এই ঘটনার সাথে যত ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, সম্প্রতি ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার প্রবাসী কল্যাণ ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন তিনি। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ হয়ে যায় ৩১ মে রাত ১২টায়। এরপর থেকে আর কোনো কর্মী যেতে পারেনি দেশটিতে। দীর্ঘ সময় বিমানবন্দরে বসে থেকেও শেষ পর্যন্ত ফিরে যেতে হয় তাদের। রোববার এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ে দেশটিতে ১৬,৯৭০ জন কর্মী যেতে পারেনি। ৩১ মে পর্যন্ত ৫,২৬,৬৭৬ জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি ৪,৯৩,৬৪২ জন। কিছু সংখ্যা বেশ কম হতে পারে। ৪,৭৬,৬৭২ জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি ১৬,৯৭০ জন যাইতে পারে নাই। মন্ত্রী বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি ৭ দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে। এ ঘটনার সাথে ৪ সাংসদ জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান চৌধুরী বলেন, এমপি হোক আর যেই হোক তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমপি আমরা জানি না, আমরা জানি রিক্রুটিং এজেন্ট। কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। যে বা যারাই এই তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই খোলার বিষয়ে আশা প্রকাশ করে মন্ত্রী জানান, বিষয়টিতে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে। মালয়েশিয়া নয়, আরও অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে। নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থ রিক্রুটিং এজেন্সি চিহ্নিতকরণ কমিটির নিকট মালয়েশিয়া গমন করতে পারেনি এমন কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। বিমানের কর্তৃপক্ষ জানে। অবৈধ অভিবাসনের দায়ে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি সহ ৯৯ অভিবাসী আটক হয়েছেন। ২ দিনের পৃথক এই অভিযানে জোহর বারুদ থেকে তাদের আটক করা হয়। শুক্রবার জোহর স্টেট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদ্দিন এক বিবৃতিতে তথ্য জানান। তিনি জানান, ইস্কান্দার পুতেরিতে অভিযানে ৩৬ জন এবং টাঙ্কাকে ২৯৫ জন বিদেশি ও স্থানীয় নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় অভিবাসীদের মধ্যে আটক ১০ জন মিয়ানমারের পুরুষ ও ৬ জন নারী, ৩ জনই থাই পুরুষ এবং ১ জন লাওসের নারী রয়েছেন। এছাড়াও আটকদের মধ্যে স্থানীয় এক যুবকও রয়েছেন।
অপরদিকে টাঙ্কাকে আটকদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ৫ জন নেপালি পুরুষ ও ৩ জন নারী, ১৩ জন পাকিস্তানি, ১২ জন মিয়ানমারের, ৮ জন ভারতীয় এবং একজন কম্বোডিয়ান নারী রয়েছেন। আটকদের বয়স ১৯ থেকে ৫১ বছরের মধ্যে। অবৈধ অভিবাসী রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। জাপানি ভাষা শিক্ষাসহ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য চুয়াডাঙ্গায় অভিবাসী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শাখা উদ্বোধন করা হয়েছে। মেহরুন লিমিটেড ও মেডিকেয়ার জাপানের যৌথ উদ্যোগে বেকার যুবকদের জন্য এই প্রতিষ্ঠানটি চালু করা হয়। জেলার জাফরপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন উদ্যোক্তারা। চুয়াডাঙ্গা থেকে মামুন মোল্লার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন অর্ণব নাসির। তাহলেই হয়তো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার প্রবাসী আয়, আর এই আয় বাড়াতে সরকারি বেসরকারিভাবে নেওয়া হচ্ছে নানান উদ্যোগ। সেই লক্ষ্যে চুয়াডাঙ্গায় উদ্বোধন করা হলো অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। মেহরুন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তফসির আহমেদ তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেডিকেয়ার জাপানের চেয়ারম্যান ডক্টর শেখ আলিমুজ্জামান। এ সময় দেশের রেমিটেন্স বৃদ্ধিতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে বলে জানান এই উদ্যোক্তা। খুলনা অঞ্চলের মানুষ আসলে দক্ষতা অর্জন করে বিদেশে গিয়ে কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে, যে কারণে এই অঞ্চলেরই সন্তান তুহিন, আমিও খুলনার সন্তান, সেই হিসাবে এবং আমরা যেহেতু জাপানে আছি, আমাদের জাপানে প্রবাসী ভাই বোনদের জন্য আসলে কর্মসংস্থান করে দেওয়ার সুযোগ আছে। সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে আমরা একইভাবে প্রতিযোগিতামূলকভাবে আমরা এগিয়ে যাব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মালেকা পারভিন। তিনি জানান, দক্ষতা অর্জনে সক্ষম হলে সহজেই জাপানে পাঠানো সম্ভব হবে আগ্রহীদের। আমি যেহেতু এলাকার ছেলে, আমি এখানে মানুষ হচ্ছে, এখানে দুঃখ কষ্ট বা বিদেশে যাওয়ার যে মানুষের ভোগান্তি, এগুলো সব কিছু আমি অবগত। সব কিছু সমন্বয় করতে পারছি বিধায় আমি চুয়াডাঙ্গাতে আসছি। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার পূর্ব এশিয়ার দেশ জাপান। এই ট্রেনিং এর মাধ্যমে শিল্পোন্নত দেশটিতে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। পথের সৃষ্টি করে। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্ব বাংলা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। সৌদি আরবের রিয়াদে বাংলা টিভির ৭ম বর্ষপূর্তি উদযাপন, প্রবাসী সংবাদ ও অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা রেমিটেন্স যোদ্ধাদের। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। বাংলা টিভির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে উৎসব উদযাপন করেছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, রাজধানী রিয়াদের সান সিটি পলিক্লিনিকের হল রুমে এই আয়োজন করা হয়। সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন ডিবিসি প্রতিনিধি HM হেমায়েত ও নিউজ 24 প্রতিনিধি রুস্তম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি ও শিক্ষানুরাগী আলী আকবর। প্রধান বক্তা ছিলেন ডিএমসি গ্রুপের শাখায়াত হোসেন আরমান। বিশেষ অতিথি ছিলেন আইয়ুব ট্রেডিংয়ের কর্ণধার আইয়ুব আলী, ফাইজা ফুডের কর্ণধার মমিনুল ইসলাম রবি, ইঞ্জিনিয়ার তানভীর সিকান্দার, RTV প্রতিনিধি সোহরাব হোসেন লিটন ও যমুনা টিভি প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের মিজানুর রহমান, শাহজাহান সোহাগ, শিহাব শাহিন, ব্যবসায়ী আবুল বাশার মাতবর, মোয়াজ্জেম হোসেন, শেখ ফয়েজ আহমেদ, মোহাম্মদ কাউসার হোসেন ও শামিম আল আমিন সহ অনেকে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল সান সিটি পলিক্লিনিক, আইয়ুব আলী ট্রেডিং ও ফাইজা ফুড। এ সময় বাংলা টিভির বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করেন অতিথিরা। তারা বলেন, প্রবাসীদের মুখপাত্র হিসেবে বহির্বিশ্বে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি। ইতালির রাজধানী রোমের তরবেল্লা মোনাকা এলাকায় একটি বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরা। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, প্রবাসী নারী সংগঠন মহিলা অঙ্গনের সদস্যরা লাল সবুজের পতাকা হাতে মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এতে নেতৃত্ব দেন মহিলা অঙ্গনের সভাপতি মনোয়ারা বেগম বেবি। বিদেশের মাটিতে নিজ দেশকে উপস্থাপন করা এবং
বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার জন্য এই অংশগ্রহণ বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং ভাষা ও সংস্কৃতি ইতালিয়ান ভাষায় উপস্থাপন করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সন্তানেরা। আয়োজনে আরও ছিল মুখরোচক হরেক রকমের বাঙালি খাবার, যা আকৃষ্ট করে উপস্থিত প্রবাসীদের। পর্তুগালের বন্দর নগরী পোর্তোতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল থেকে এস.এম. আজাদ জানান, পোর্তো বিএনপির আহ্বায়ক মামুন হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব তাজুল ইসলাম। আরাফাত ও কায়ুম লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউর রহমান। প্রধান বক্তা ছিলেন মির্জা কামাল হারুন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শরীফ নাজির, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, কমিউনিটি ব্যক্তিত্ব টিপু আহমেদ, শহীদুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুকিতুর রহমান সেলিম, বিএনপি নেতা আব্দুর রহমান সাবু ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজম। সভায় বক্তব্য রাখেন পোর্তো বিএনপির যুগ্ম আহ্বায়ক কায়ুম লিটন, পোর্তো বিএনপির স্বপন পাটোয়ারি, পর্তুগাল যুবদল নেতা শিহাব আহমেদ ও আলমগীর হোসেন সহ অনেকেই। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে মালয়েশিয়ায়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আরিফুজ্জামান জানান, কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে অবস্থিত বাংলাদেশি মসজিদ ও পিঠাঘর রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সহসভাপতি আব্দুল জলিল লিটন। এ সময় উপস্থিত ছিলেন ফজলুল করিম সোহরাব, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক এস.এম. বশির আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, হাবিবুর রহমান শিশির, এম.এ. কালাম, মোহাম্মদ জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার শাহজালাল আনোয়ার পারভেজ ও সাইফুল ইসলাম সহ অনেকে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে প্রবাসী বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় রাজধানী দোহার ঐতিহ্যবাহী সুক সিটিতে চালু হলো পাউল জর্দান ফেব্রিক অ্যান্ড ম্যাটেরিয়াল শপ। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনির হোসেন গাজীর সাথে পাউল জর্দানের উদ্বোধন করেন কাতারি স্পন্সর আবদুল্লাহ আল সাদা। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার BCQ এর সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার শফিকুল ইসলাম তালুকদার বাবু, কুমিল্লা সমিতি কাতারের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন, বিক্রয় ও বিপণন প্রতিনিধি ইফতেখার আহমেদ এবং আব্দুল মালিক সহ অনেকে। এ সময় উদ্যোক্তারা জানান, পাউল জর্দান থেকে আরাবিয়ান আবাইয়ার নিত্য নতুন ফেব্রিক্স এবং ম্যাটেরিয়াল সামগ্রী পাওয়া যাবে। পরে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনায় দোয়া করা হয়। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েও মালয়েশিয়া যেতে পারেনি অনেক কর্মী, ঘটনা তদন্তে কমিটি গঠন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। ৩৬ বাংলাদেশি সহ ৯৯ অভিবাসী আটক করেছে মালয়েশিয়া পুলিশ, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। জাপানি ভাষা শিক্ষা সহ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে চুয়াডাঙ্গায় টেকনিক্যাল সেন্টারের উদ্বোধন, বেকার যুবক যুবতীদের জন্য নতুন সম্ভাবনা। এবং সৌদি আরবের রিয়াদে বাংলা টিভির ৭ম বর্ষপূর্তি উদযাপন, প্রবাসী সংবাদ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা রেমিটেন্স যোদ্ধাদের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।